কবরে শুয়ে আছে গো আল্লাহ, কার মা যেন কবরে শুয়ে আছে আল্লাহ, ওই কবরের পাশে দাঁড়ায় সন্তানেরা রে বেশি বেশি দোয়া করবি। কারণ নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? নবী বললেন, বলা পরে সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? আমার নবী কয় সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে রে সাহাবীরা তোমরা বেশি বেশি করে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল আজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা কেন কান্দাও? নবী বলেন, বলা পর সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, বাবা মারে হারা ফেলেছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমাদের মা বাবা কেউ নাই। আমার নবী কয় সাহাবীরা রে তোদেরই বুঝি বাবা মা নাই? আমি নবী এত বড় এতিম, আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই, বাবাও নাই। আরে সাহাবীরা রে তোরাই শুধু এতিম নয়, আমি নবী এতিম। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা আমার নবীর চোখে পানি, আমার হাবিবের চোখে পানি পড়ে রে, যা যা আমার নবীর জানায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো সন্ধ্যা সকাল আর রাত্তার দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত শেষ রে বান্দা। ওই কবর থেকে হায় বিজমন হায় নাপাসের পানি, কবরের মধ্যে জাহান্নাম থেকে হায় নেপাসের পানি, সব বিশ্বগুলো কবরে পর্যন্ত আসবে। তোর কবরে আযাব শুরু হয়ে গেল রে মুসলমান। যখন দেখবে আমলটা ভালো জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাত থেকে মুসলমান কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতের নিয়ামত গুলো বক্ষণ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কবরের বাইরে নবীর সাহাবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। একটা কথা বললে আপনি বুঝতে পারবেন মুসলমান। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা একটু মনোযোগ দিয়া শোনেন রে মুসলমান। উনি কি করলেন, হঠাৎ একদিন বীর সৈনিক মুসলমান রাসূলের কদমের মধ্যে যায়, যুদ্ধের ময়দান থেকে বেরে এক বালকের সঙ্গে ধাক্কা লাগিয়া, এই ধাক্কা লাগিয়া বালকের হাতে ছিল তেলের বোতল, এটা জমিনের মধ্যে পড়ে গেল। বালক ডাকতে বলে বীর আমার তেলটা তুলে দাও, মাটি থেকে তুলে দাও। ডাকতে ভালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বালক রে তুমি কি আমার চেনো না? আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আমি যে পথে যাই শয়তান পর্যন্ত যাইতে ভয় পায়, দুনিয়ার মানুষ মক্কা মদিনার মানুষগুলো আমারে ভয় পায়। তুমি বালক আমার চোখে চোখ রেখে কথা বলো। বালক ডাকতে বলে আলী শোনো, তুমি বীর হও আর যাই হও, আমার মা জননী আমার আমানত দিছে আমার হাতের মধ্যে তেলখানা, এই তেলটা তুমি তাড়াতাড়ি উঠায় দাও, নাই তোমার সারণ নাই, ছাড়তে পারবো না। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন গো? এই মাটিটা হাতের মধ্যে নিয়ে একটা চাকুন মারলেন, তেলটা সব ছেড়ে দিছে জমিনের মধ্যে। বালকটা তেল পায়া বলে আলী রে তোমার সালাম, আমি আমার মার আমানত মার কাছে পৌঁছায় দিতে পারবো, দিয়েছো তুমি আমাকে তেল। এই তেল নিয়ে নাচতে নাচতে রওনা দিছে বালকটা। পিছন থেকে মাটি আওয়াজ দেয় আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় দেখে কোনো আওয়াজ শোনা যায়, কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দেয় আলী।
পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, ডাক শোনা যায়। তৃতীয়বার ডাক দিলেন, আলী। হযরত আলী ডাকতে বলে, কে রে তুমি, কে আমাকে ডাকো? বলে, আমি কোনো মানব নয়, আমি কোনো দানব নয়। আলী রে, আমি হইলাম জমিনের মাটি। এর মাটি ডাকতে বলে, আলী তুমি বীর, মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর, বীর আলী। আজকে তুমি আমার যেমন চাপ দিয়া আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছ, মনে রেখো গো আলী, আর বেশি দিন নয়, আমার ভিতরে তোমার আশা লাগবে, আমার ভিতরে আসবে রে আলী। সেদিন আমিও জেনে রেখো, তোমার আগে জানায় দিলাম, আমিও তোমার হাড্ডিগুলো এইভাবে চাপ দিয়ে ভাঙবো। হযরত আলী চিৎকার মেরে কান্দে, আল্লাহ বাবু, এ রব্বে কারীম, রব্বে কারীম রে, আমি কি করব? ও রব্বে কারীম, কান্না শুরু করে দিলেন। হযরত আলী কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। হঠাৎ মুসলমান ওই বছরে ঈদের জামাত হলো। ঈদের জামাত শেষ করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, নবীজির সাহাবীরা হলো মুসল্লি। হযরত আলী সালাম ফিরে বাড়ি চলে আসলেন। এসে কান্দে নবীজি ডাকতে বলেন, আমার সব সাহাবী নামাজের ময়দানে, আমার আলী সালাম ফিরে কেন দৌড়ায়া গেল? নবীজি সালাম ফিরে নামাজ শেষ করে আলীর ঘরে আসলেন। এই দেখে আলী ফুপায় ফুপায় কান্দে। নবী ডাকতে বলে, আলী রে, তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রমজানের শেষ দিন, আজকে মুসলমান ঈদুল ফিতরের নামাজ, সব মানুষ ক্ষমা পাইল, সব মানুষ মাপ পাইল, আমি ভয়ে কাঁদতেছি। আল্লাহ আমারে ওই কবরে আমার মাটি কি আমার কি সঙ্গে কি ব্যবহার করবে? আমার নবী কালী রে, তুমি কি জানো না, তোমার হাবিব তো 10 জন সাহাবীর ঘোষণা দুনিয়ার মধ্যে দিয়ে দিছে, তার মধ্যে তুমি 4 নম্বর রে আলী। হযরত আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই আলী, 4 জন সাহাবী, আমি তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আমি তাদের দিয়েছি, তুমি কেন কান্দো? বলে, হুজুর, আমি সেজন্য কান্দি না, আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে, এই ঘটনা আছে। আমার নবী কালী রে, তুমি কি শুনাইলা? হযরত আলী বলে, নবী গো, আমার বড্ড ভয় হয় রে, আমার বড্ড ভয় হয়। ওই কবরের যেদিন আমার শুয়ে দিবে, ওই কবরের ভিতরে মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরত আলী এসপি পায়া পুপে কাঁদতে লাগলো। শুনতে পায় আমার নবীর ডাক দেখায়, মাটি আওয়াজ এসে বলে, নবী গো, এই একটা বছর আলী চোখের পানিগুলো মুছতে পারে নাই, শুধু কেঁদেছে। আল্লাহ, আমরা জমিন সহ্য করতে পারি নাই, জমিনের কান্না, হযরত আলীর কান্না। হযরত আলীর ওই ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই মাটির মধ্যে আমাকে আপনাকে যেতে হবে, এই মাটি কিন্তু ছাড়বে না। সুদ খাওয়ার ঘুষ খাও, জমিনের মধ্যে চলো। আর মাটি কয়, ঘুষ কর আমার মধ্যে আয়, সুদ করে আমার মধ্যে আয়, এ হারাম করে আমার মধ্যে আয়, তোরে সাইজ করবো। তুই 50 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করিস, কত জুলুম করিস, ঘুষ কর, সুদ কর, আয় আমার মধ্যে আয়, তোরে সাইজ করে সারা বছরে। বলেন ঠিক কিনা? ও যুবক, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে মন? কত মানুষকে ঠকাইলা, কত মানুষের কষ্ট দিলা, ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলাম। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না। পৃথিবীর মধ্যে যা কিছু আছে গো,
সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুণ্ঠন করো, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য বাবাকে হত্যা করো, কার জন্য তুমি মাকে হত্যা করো, কার জন্য একটা মানুষকে ধরে তুমি মেরে দাও, কার জন্য সন্ত্রাসী করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত বাটপারি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর সম্পদ গড়ে ফেললাম, বাড়ি করছো, গাড়ি করছো, দুনিয়ার সম্পদের পাহাড় বানাইছো। এই দুনিয়ার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে হট্টগোল করবে, এই সমাজ তোমার হট্টগোল করে ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার বাপের ভাগটা কেউ নিবে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে যাদের জন্য তুমি অফিসে বইয়া ঘুষ খাও, ছেলে মেয়ের জন্য সুখে রাখার জন্য, বিবিরে সুখে রাখার জন্য, খোদার কসম করে বলি, একটা পাপের ভাগ তোমার বিবি নেবে না, একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না, একটা পাপের ভাগ তোমার ভাই নিবে না, বন্ধু নিবে না। শুধু শুধু কিসের জন্য তুমি সুদ খাও, কিসের জন্য তুমি ঘুষ খাও, কিসের জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা? আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। আর এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন থাকবো আমার নবীজি, আমার প্রিয় নবীর ভালোবাসা নিয়া। একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল হলো, তারপরে আবার মৃত্যু, আবার জিন্দা হলো। জিন্দা হইয়া জান্নাতের মধ্যে আছে। রব্বুল আলামিন ডাকতে বলে, আল্লাহর নবী, ও ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে কেমন আছো একটু বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, আপনার জান্নাতের বিবরণ আমি কি দেব? এই জান্নাতের নিয়ামতের বিবরণ আমি কি দেব গো আল্লাহ? এই জান্নাতে অফুরন্ত রহমত। আমার নবীজি ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত পায়া যত খুশি হয়েছে, তত একটা কষ্ট ভিতরে আছে। তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, এরে দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার ইদ্রিস জানায় গো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম, আমার জানটা কেমনে বাইর করলাম? আজরাইল কয়, হুজুর আপনি জানেন না, আমি আজরাইল দুনিয়ার সব মানুষের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আমি এত বড় দানব, সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, তামাম পৃথিবীর যত পানি আছে পানিগুলো যদি ঢেলে দেয়া হয় গো, একটু পানি জমিনের মধ্যে করে পড়বে না। হে আল্লাহ নবী শোনেন গো, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম? ওরে আজরাইল কয়, হুজুর আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমায়া যায়। কারণ ইমানদারের মৃত্যু হয় কেমনে? আটা গোলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে, চুলটা টান দিয়ে বাইর করলে
যেমনি অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়, জান্নাতীদের মৃত্যুটা এমনি হয়। রে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আমার কি শুনাইলা রে? এই আরামের মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিস মনে হলো আমার সমস্ত গায়ের চামড়াগুলো তুমি টান দিয়া তুলে নিছ গো। আমি জীবিত অবস্থা আমার কলিজানে তুমি টান দিয়ে ছিঁড়ে নিছ গো। আরে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, ওরে মৃত্যুর সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় গো। মৃত্যুর সময় অনেক মানুষের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই মরণের মধ্যে যদি থাকি রে মুসলমান, সমস্ত মাখলুকাতের মরণের বিবরণ দিতে গেলে রাত ৩-৪টা চলে যাবে গো। ও যুবক, ওই আজরাইলের মৃত্যুবরণ করা লাগবে, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজরাইল, মিকাইল, ইসরাফিল, মানব দানব সব মৃত্যুবরণ করা লাগবে। যেহেতু আমরা মানব কোলে দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? ২ নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, একজন ফেরেশতা আসবে। আপনার আমার কবরে নাম জানা আছে? নাম জানা আছে? ফেরেশতার নামটা জানা আছে? এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সবাই বলে কবরে শোয়াইলে মনকার নেকির আইব। মনকার নেকির ফেরেশতার আগে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা কবরে ঢুকবে, ঢুকিয়া আপনাকে উঠাইবে, উঠায়া বলবে, চেয়ারম্যান সাহেব, রব্বুল আলামিন আপনাকে রুহটা দিয়েছিল, কেরামন কাতিবিন আপনার আমল নামাটা লিখে রাখছে, আমি আপনাকে কবরের রুহটা পৌঁছায় দিলাম। আজরাইল জানটা বাইর করেছে, আমি আপনারে পৌঁছায় দিলাম। 2টা কাগজ থাকবে, মুসলমান শুনে নাও। ওই না 2 ফেরেশতার মুসলমান শুনে নাও। নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 খানা পত্র থাকবে। 1 খানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা, ও বান্দা, এই নাও কাগজখানা গো। এবার বান্দা তাকায় দেখবে তার জীবনের জিন্দেগি, ওই 80 বছর 50 বছর কত ভালো আমল করেছে রে। ও মুসলমান শোনো, দুনিয়ার জিন্দেগি বনে যত ভালো আমল করেছে, আমলখানা দেখিয়া বান্দা বলবে, বড় আনন্দিত হইবে। কোথায় দান করেছিল, কোথায় কোরআন তেলাওয়াত করেছিল, নামাজ পড়েছিল, রোজা রাখছে, হজ করেছে, ভালো কর্মগুলো করেছে। বান্দার সামনে হাজির হওয়ার পর বান্দা বড় পাইয়া খুশি হয়ে যাবে। ডাকতে বলবে, ফেরেশতারা রে, এগুলো তো অনেক মজা, খুব ভালো আমল করেছি। ডাকতে বলবে, সেমিয়া কোতালি সাহেব, লিখে দাও, আমলখানা লিখে দাও। ডাকতে বলবে, বান্দা তুমি লিখে দাও। আর ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না গো। কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। যার যার আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এই যে এখন দুনিয়ায় তো টিপসই দিতেছে, কবরে কোনো টিপসই চলবে না। কেরামান কাতিবিন যা লিখে রাখছে, প্রতিটা বান্দার নিজ হাতে তা লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। বান্দা কাগজখানা পাইয়া বলবে, বান্দা আমি কেমনে লাগবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে, বান্দা কলম তোমার ডান হাতের 7 আঙ্গুল মুবারক। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রতিটা বান্দার মুসলমান শোনো,
এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যায়, এই হাতের মধ্যে আর গাঁজা নিস না, এই হাত দিয়ে অন্যায় করিস না, এই হাত দিয়ে মানুষ হত্যা করিস না, এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে প্রহার করিস না, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা নিস না, এই হাতের মধ্যে হারাম ঢুকাস না। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম রে বান্দা। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহ যেন দয়া করে হাতটারে পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা ডাক দে বলবে, আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই গো? ফেরেশতা ডাক দে বলবেন, ওমান ফেরেশতা বল, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আল্লাহু আকবার। কালি হলো প্রতিটা বান্দার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাস না, এই মুখের মধ্যে সুদ ঘুষের কোনো কারবার ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, এই মুখের ভাষাটা ভালো কর, মুখ দিয়ে কোরআন পড়, মুখ দিয়ে নবীর দুরুদ পড়, নবীর দুরুদ সালাম পড় রে মুসলমান। এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান। এ আমার যুবক বন্ধুরা শুই না গো, আজ থেকে প্রতিজ্ঞা করব, মুখের মধ্যে আর বিড়ি দিব না, মুখের মধ্যে আর গাঁজাই টান দিব না, মুখের মধ্যে আর ইয়াবা ফেনসিডিল পৃথিবীর কোন মাদক সেবন আমরা আর সেবন করব না। কে কে রাজি আছো? হাত তুলে তুলে দেখাও মাওলারে, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে বলে না আমিন। ও যুবক বন্ধুরা, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বিদায় দিছে। কারুর নসিবে হয়তো একটু দামি কাপড়, কারুর নসিবে একটু মুসলমান নরমাল কাপড়। ও যুবক, কত মানুষের দাফন করাইলা, কাপন পরাইলা, আরে একই তো 3.5 হাত একটা মাটির কবর। হয়তো কারো জানা যায় বেশি মানুষ, কারো জানা যায় কম, কিন্তু ওই কবর কিন্তু সবারই একই ঠিকানা রে মুসলমান। বাদশা সেকেন্দার ডাক দেখায়, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এরে বাদশা যদি মারা যায়, 3.5 হাত একটা মাটির কবর। উজির যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর। প্রজা যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর। ও যুবক, এই মাটির কবর হলো একমাত্র আপনার আমার ঠিকানা। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কাপনের কাপড়টা টান দে খুলে নিবে রে বান্দা। ডাক দে বলে, বান্দা লিখে দাও, এই 3 টুকরা কাপনের কাপড় কেন গায়ের মধ্যে দেয়া হয়? প্রথম কাপনের কাপড় খানা খুলে নিয়ে বলবে, বান্দা লেখো। লেখা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, বান্দার সব আমলনামা লেখা হয়ে যাবে। হাত থেকে নোমান ফেরেশতা টান দে খুলে নিবে, টান দে খুলিয়ে নিয়ে বলবে, বান্দা আর একটা কাগজ হাতের মধ্যে দিবে। দেখে 80 বছর 50 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ ছেড়ে দিলাম। ও যুবক, দিলের কান্ডা লাগে শোনো, কোথায় কোন অফিসে বইয়া ঘুষ খাইলাম, কোথায় কোন মানুষকে ঠকাইলাম, কারে মিথ্যা মামলায় দিলাম, কাউকে কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করলাম। বান্দা যখন দেখবে রে, চোখের পানি সেরি ডাকতে বলবে, আল্লাহ এই গুনাহ তো আমি করি না। ও যুবক ডাকতে বলবে, রব্বে কারীম, আমার 80 বছর 50 বছরের জিন্দেগির মধ্যে কত অন্যায় করেছিলাম রে, আমি এগুলো লিখবো কেমনে রে? নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা তাড়াতাড়ি লেখো। বান্দা বলবে, আমি লিখতে জানি না। কোনো কত কৈফিয়ত চলবে না। মুসলমান ডান দিক থেকে কবরে চাপ দিবে, আরে কত কবরবাসী শুয়ে আছে রাস্তার কিনারে রে বাবা। ওই কবরবাসীর আযাব যদি আমরা জানতে পারতাম,
এই দুনিয়ার সংসার ছেড়ে দিতাম, এই দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে দিতাম। ওই কবরবাসীর যদি আত্মনাদ দুনিয়ার মানুষ শুনতে পাইতো, এই দুনিয়ার ঘর সংসার বাদ দিয়া শুধু রব্বে কারিমের গোলাম হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, মানুষ কেমনে এত বড় পাষাণ হয়ে যায় রে। পাবনা জেলা সাতিয়া থানার মধ্যে দেখলাম মুসলমান ব্যাংকের টাকা উত্তোলন করে নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলেন যুবক। পথের মধ্যে কিছু সন্ত্রাসীরা ধরে 2 হাত গরু ছাগলকে যেমনি কাটে আমি আশ্চর্য হয়ে গেলাম। মুসলমান ডান হাতটা কেটে ফেলছে, কবজির খান থেকে কেটে শেষ, কেনুটা কেটে দিলেন, বাম হাত কেটে ফেললেন, 2টি পা কেটে আলাদা করে ফেললেন। মুসলমান অপরাধ কি? অপরাধ এই সন্ত্রাসীদের কি দিলে একবার মায়া হয় না? 4 হাত পা কেটে দিয়ে এই দুনিয়ার মধ্যে মৃত্যু ঘটাইলেন। পায়ের মধ্যে নিচে ফেলে দিয়া পাড়া দিয়া হাতটা কেটে ফেললেন, পাটা কেটে ফেললেন। কোন তাজা মানুষ সহ্য করতে পারে না। এ জালিমেরা শুনে রাখ, আজকে তুই হাত পা কাটলি, তোর ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু মৃত্যুবরণ তোমার করা লাগবে। এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কেউ ছিল না, থাকবে না। তোমার মতো মস্তানকে আল্লাহ চিরবিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনে নাও, কোন মানুষের দ্বারায় কোন মানুষ এটা করতে পারে, ভাবতে গেলেও কষ্ট হয়। আবার দেখলাম বিদেশ থেকে স্বামীর কল আসছে, স্বামীর বন্ধু কল দেওয়া পর ধরেছে, ডাক দিয়ে বলে কি আপনি? কয় আমি অমুক। ডাক দিছে, কেমন স্বামী প্রেমিক, আবার কত বড় মহিলারা দাজ্জাল। এই জন্য মুসলমান যখন বিয়ে করবেন 5টা আমানত নয় 3টা আমানত দেখবেন। 3টা আমানত, 1 নাম্বার হলো ওই মেয়েকে বিয়ে করবেন যে মেয়েটা হলো পৃথিবীর মধ্যে মুসলমান, তার সতীত্ব আমানতদারি। 2 নাম্বার সে আমলদারি, 3 নাম্বার সে পর্দাকারী। এই 3টা আমল দেখে যদি বিবাহ করতে পারেন, এই মেয়ে সারা জীবন স্বামীর প্রতি আসক্ত হয়ে থাকবে। এই মেয়েটা সারা জীবন। এমন সতী নারী যখন শুনেছে আপনার স্বামী আর দুনিয়ার মধ্যে নাই, একটা চিৎকার দিয়ে রব্বে কারীম, আমি বেঁচে থেকে লাভ কি? দুনিয়ার মাসরে সঙ্গে সঙ্গে বুন্ডি আমার বেহুশ হইয়া জমিনের মধ্যে লুটায় পড়েছে। ও যুবক, এই 3টা গুণের গুণান্বিত কোন নারী যদি হয়, এই 3টা গুণের গুণান্বিত যদি কোন স্বামী হয়, পৃথিবীর মধ্যে মতো শান্তি আর পৃথিবীর মধ্যে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই যে দেখলাম এখানে গোরস্থান, আসার পথে 2 পাশে কবর। কে চলে গেছে কেউ বলতে পারি না। হয় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানটি জিগাইবেন যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে গো। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, আমি এত ভারী বস্তু জীবনে গাড়ি নিই না, মাথায় নিই না। সন্তানের লাশ বহন করার পর ওই বাবা হাঁটতে পারে না, চলতে পারে না রে যুবক। এই জন্য কখন কি জন্য চলে যায়। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি মুসলমান, 10টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। কারণ মুসলমান সারা রাত শেষ পর্যন্ত বেঁচে থাকব, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা?
কারণ আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। কিসের এত মস্তানি, কিসের এত তাকাব্বারি, কিসের এত মুসলমান গৌরব। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন যাদের মুসলমান শোনো, যাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা বানাইলো, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। আজকে যারা আপনাদের পাশে শুয়ে আছে গোরস্থানে, এরাও একদিন এই মাহফিলে বসেছিল, আজকে বসতে পারে নাই। কবরে শুয়া শুয়া চোখের পানিগুলো ছাড়তেছে আমার বন্ধুগণ, আমার ছেলে, আমার মেয়ে। আজ আমরা বড় অসহায় হয়ে আছি, কবর জগতের বাসিন্দার হয়ে গেছি। রব্বুল আলামিন আমাদেরকে যারা তুমি বানায়া কবরে চলে গেছে, সবাইরে আপনি ক্ষমা করে দেন গো আল্লাহ, সবাইরে আপনি ক্ষমা করে দেন, সবাইরে আপনি মাফ করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু মানুষের দুইটা টাইমে মরণ হয়, মানুষের মুসলমান কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। যেহেতু আজকে মাহফিলে বসেছি 3 দিন ব্যাপী, আজকে শেষ রজনী, সবাই একটু খাস তওবা করে বাড়ি যায়, যেন এখান থেকে মাসুমের মাসুম আল্লাহ করে দেয়। গুনাহ নিয়ে মাহফিলে বসেছি, গুনাহ নিয়ে যেন বাড়িতে না যায়, গুনার বোঝা যেন এই জায়গা দাফন হয়ে যায়। সবাই রাজি আছেননি? আমার সামনে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা, সবাই সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইল গো। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। এই মুসলমানদের মধ্যে 2 জনের একজনের নাম হলো মুসলমান। শোনো, 2 জনের নাম হলো, একজন হলো মুসলমান, শুনে নাও, বাদশা সুলাইমান পয়গম্বর। আল্লাহ তাকে একটা কুরসি দান করেছিল, তামাম পৃথিবী ঘুরা ঘুরা দেখতো মজেজার কুরসি দিয়া। অল পৃথিবী ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল, ক্ষমতাবান বানিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে। মুসলমানদের মধ্যে আর একজন মুসলমান, শোনে নাও, যার নাম হলো বাদশা জুলকারনাইন গো। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দিয়েছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। এই মানুষটাকে আল্লাহ একটা মজেজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটার সরিয়া এই বেচারা মুসলমান সারা পৃথিবী একবার 1 কদম ফেলাইনে 12,000 মাইল অতিক্রম করত। ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, এই লোকটা পৃথিবীটা 2 বার ভ্রমণ করল পৃথিবীর মধ্যে। এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেরদের মধ্যে 2 জন। ফিরাউনের লাশ আপনারা দেখেছেন, এরকম ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবারা, আমার
এই জমিনের ভিতরে এমনও লোক ছিল যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই যে দেখে আসলাম রাস্তার পাশে কবরগুলো, যদি আপনারা পরিষ্কার করেন তাহলে পরিষ্কার হবে, সুরক্ষিত রাখলে সুরক্ষিত থাকবে। যদি ময়লা আবর্জনা ফেলেন ওখানে বলতে পারবেন আমার এখানে ময়লাগুলো ফেলো না। এই হলো মানুষের জীবন। মুসলমান শোনো, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, আজকে তারা কবর জগতে শুয়ে আছে, কবর থেকে তাদের কথা বলার একটা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলি, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আরে মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ দুনিয়ার মুসলমান, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই গো, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ দেখছি গোসল করাতে যাইয়া ওই মৃত্যুকালে জিহ্বাটা বড় হয়ে গেছে, এই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে, চক্ষু দুইটা বন্ধ করা যায় না। ও যুবক, অনেক মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হয় আজ না হয় কাল, হয়তো পশু না হয়তো আমার আপনার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? এর প্রেমের রশি বান্দারে মদিনার শানে বালাও, প্রেমের রশি এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ। ওরে প্রেমের তরি বান্দরে মদিনা শানে বালাও, প্রেমের ডরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনা শানে বালাও, প্রেমের একটু মহব্বতে বলেন, প্রেমের ডুরি বান্দরে মদিনা শানে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দরে একটু জোরে বলা যাবে না? প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আরে হাবিবকে পাঠাইল আল্লাহ, আমার রাসূলকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দারে মদিনা শানে বালাও, প্রেমের ডরি বান্দারে। নবী কয় হায়াতি খৈরুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। প্রেমের ডুরি বান্দরে মদিনা শানে বালাও, প্রেমের এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল বহু,
আবার শিখাইল প্রেম প্রীতি আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে বালাও, প্রেমের ডোরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বালাও, মানুষ বানাইছে আল্লাহ और प्रेमर डोरी बंदरे मदीना शोने बालो, प्रेमर डोरी बंदरे उमर सल्लल्लाहु इल्ला रहमतल लिल नबी गो सब रहमत আল্লাহ আপনারে দিছে আপনার মাধ্যমে, আমরা আপনার দয়ার মধ্যে থাকতে চাই, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা मौलाना मुहम्मद अल्लाहुम्मा वला अली सय्यदना। 2 नंबर चुल नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, प्रधान मेहमानेर आगमन, अल्लामा जुबैर साहेबेर आगमन, नारे तकबीर, नारे रिसालत, या रासूलुल्लाह। कलम भाई, कलम भाई, अल्हम्दुलिल्लाह विशेष করে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ইমাম আকীদার কেন্দ্র যুবশ্রেষ্ঠ হযরত খাজা সৈয়দ মুর্শিদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত চট্টগ্রামস্থ সরসর জামিয়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসার সুদক্ষ আরবি প্রভাষক মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা আলহাজ মাওলানা আল্লাহ সাহেব মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব মাদ্রাসার বরকাতুল্লাহ হুজুরের আগমনে এলাকাবাসীর পক্ষ থেকে ঐতিহ্যবাহী আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক গরিব প্রেমিকদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি আলোচনা নয় তিনটা বিপদ বলতেছিলাম। নাম্বার 1 কবর, নাম্বার 2 হলো নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। 3 নম্বর বিপদ আরো, কিন্তু কবর কিন্তু কাউকে, সেই দুনিয়া কাউকে ছাড়বে না, এই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না। কষা গলা ভালা মন্দ সব গ্রহণ করবে। সে বলবে না তুই ঘুষ খাইছি তোরা নিব না, তুই সুদ খাইছি তোরা নিব না। এই জন্য বাবা কবরের চিন্তা করবে, মাটির চিন্তা করবে, ভিতরে দিতে হবে। আপনি অনুরোধ করবার আরো ভয়াবহ ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সুতরাং সেই কঠিন দিনটা আমাদের আসবে। এই দিনটা আসার আগে সেদিন একমাত্র দরদী নবী হবে, রাহমাতুল আলামিন হবে, উম্মতের কান্ডারি। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন অপারক, আমি আলোচনা শেষ করব। যদি ঈসা আলাইহিস সালাম বলবেন অপারক, মুসা আলাইহিস সালাম বলবেন অপারক, সেদিন ডাক দিবেন দরদী নবী উম্মতদেরকে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের জন্য নবী কেঁদেছেন, সেই জন্য আমরা আশিকে রাসূল, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা সদস্য, রসুল প্রেমিক, রসুলের বাংলা কথা আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুন। আল্লাহ যেন ঈমানের সঙ্গে থাকার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, শরীর সঠিক করছেন, হালাল খাদ্য খাবেন, মা-বাবার খেদমত করবেন, সমাজ ও জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। কোন জায়গায় আমাদের ভিতরে হিংসুটেপনা না করে
আমরা এক ভাই আর এক ভাইয়ের লাশ কাঁধে নিব, আমরা নিজেরা মারামারি হট্টগোল না করি, দেশকে ভালোবাসার জন্য যা যা করবো সেটা করেন। আল্লাহ আমাদের সবার হায়াতের ভেতরে বরকত দান করুন। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আমার উস্তাদুল আলম আমি অনেক দুইবার দিছি, আমি জানিয়ে থেকে উস্তাদি আমার দেখাইছে সব ঘুরায় আমি জিয়ান সাহেবের সঙ্গে আসলাম, পুরো প্রতিটা রুমগুলো ঘুরায় প্রতিটা ছাত্রদের সঙ্গে পরিচয় করাই দিচ্ছে। একজন ভালো মনের মানুষ, একজন আদর্শবান মানুষ, একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, আশিকের রাসূল, উনি আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ। আমার মুজন আপনাদের সম্মুখে এতক্ষণ বক্তব্য রাখলেন, নুরানি মানিয়ার ফানি তকরির পেশ করলেন, কবর হাসর নিয়ে সুদূর মাগুরা থেকে আগত বিশ্ববাগের জাতির মঞ্জিলের খাদেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী মাদাজিল্লুল আলিম বরকাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাঁশখালীর ওই কৃতি সন্তান, বাঁশখালীর আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন, দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধাভাজন আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান যুগ্ম আহ্বায়ক, থ্যাংক ইউ, নরম বন্যগড়া ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত হ্যাট্রিক চেয়ারম্যান আলহামদুলিল্লাহ জনাব লিয়াকত আলী মহোদয়। এর পূর্বে আমাদের এলাকার একজন ছেলে আমাদের অতিথি মহোদয়কে নিয়ে নাকি একটা নাটক নিয়ে করছেন, ওইটা একটু পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মুহাম্মাদিয়া যুব সংঘ মাহফিল করতেছি, আমরা মুহাম্মাদিয়া যুব সংঘ মাহফিল করতেছি, অন্তর থেকে নবীকে ভালোবেসেছি, ও আমরা ভালোবেসেছি, সবাই ধন্য হয়েছি। আমরা মুহাম্মাদিয়া যুব সংঘের মাহফিল করতেছি, অন্তর থেকে নবীকে ভালোবেসেছি, আমরা ভালোবেসেছি, সবাই ধন্য হয়েছি। মুহাম্মাদিয়া যুব সংঘের আশিক নাচে তোমার বারে বারে ডুবে আছে, নবী বাঁচাও আমারে, মাহফিল করতেছি, অন্তর থেকে নবীজিকে ভালোবেসেছি, ও আমরা ভালোবেসেছি, জগৎ ভাই ধন্য হয়েছি। মুহাম্মাদিয়া যুব সংঘের প্রধান অতিথি আর গন্ডালের ঠিক চলবে না কোথালে, আর গন্ডালের ঠিক চলবে না কোথালে, নবীর প্রেম সাগরে আমি ডুব দিয়েছি, অন্তর থেকে নবীকে ভালোবেসেছি, আমরা ভালোবেসেছি, আমরা মুহাম্মাদিয়া যুব সংঘ মাহফিল করতেছি, অন্তর থেকে নবীকে ভালোবেসেছি। মুহাম্মাদিয়া যুব সংঘের সাবেক সভাপতি আমি এখন আত্মসারথী।
মানুষ আপনাদের কোনো প্রকার সময় নষ্ট করা কারণ মনে করি না। তারপরেও আমাকে এখানে দাওয়াত দিয়েছে, আপনাদের সাথে দেখা করার জন্য আমি এসেছি। বিগত 16 বছর ঘন্টাবাড়ি ইউনিয়নের বাহিরে কোনো মাহফিলে যেতে পারি নাই। আমাকে আমার এলাকায় করে রাখা হয়েছিল, আপনারা জানেন। আমার কাছে শুধু আমার বাড়ি ইউনিয়ন পরিষদ, এর বাইরে কোথাও যেতে পারতাম না। একদম ইউনিয়ন পরিষদ হতে মন্দিরকে গাড়ি দেওয়ার ইচ্ছা করাবে, গাড়ি আমি দিই নাই। মন্দিরকে গাড়ি দেওয়ার ইচ্ছা করাবে, সে গাড়িটাকে হত্যা হুমকি দেওয়ার ইচ্ছা করাবে। আমাকে থেকে রাখা হয়েছে।